আচ্ছা, কেন? ওর পায়ে একেবারে খাপে খাপে, ওর পা আর ওর বাবার পা সেম। কি রান্না করেছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। প্রায় 13 মাস পর আপনাদের ভাইয়ার জন্য কী কী রান্না করেছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে ওই যে এর আগের ভিডিওর মধ্যে দেখতে পেয়েছিলেন যে আমার বোনের জন্য একটা জামা হ্যান্ড প্রিন্ট করছিলাম। তো গলার কাজটা শুকিয়ে যাওয়ার পর এখন আমি নিচের কাজটাও করে নিয়েছি। তো এখনও শুকানেই, মাত্রই করে নিয়েছি। তো শুকিয়ে যাওয়ার পর আবার দেখাবো আপনাদেরকে। তো ইভাকে আবার দিয়ে আসছি স্কুলে থেকে। একটু পরপর বৃষ্টি হচ্ছে, আর এইদিকে কাপড় চোপড় দেখেন একেবারে শুকায় না, একদম ভরা ভরা কাপড় চোপড়। 4:45টার দিকে এবার ছুটি হবে, এবারকে আবার আনতে যেতে হবে। একটু আগেও বৃষ্টি হচ্ছে, এই যে একটু পরপরই বৃষ্টি হচ্ছে, থামতেছে আবার বৃষ্টি হচ্ছে। তো এদিকে এবার লিজার কাপড়টা, মানে আমার বোনের কাপড়টা শেষ করে নিয়েছি জামাটা, তা না হলে আমি আর সময় পাবো না, তার জন্য তো আজকের মধ্যেই শেষ করলাম। আমি এখন রেডি হয়ে গেছি, ইভামনিকে আনতে যাব। আর এই যে জামাটা দেখেন সুন্দর মতো শুকাই গেছে, এটা এসে উঠাই ফেলবো। আর রান্নি এদিকে ঘুমাচ্ছে, ইভা তো প্রাইভেটে আছে, আর স্কুলে আছে, আর আর মাদ্রাসায় আছে। তো এখন যাই, ইভাকে গিয়ে নিয়ে আসি। এই সারাটা দিনেই বৃষ্টি হচ্ছে, এখনই বৃষ্টি পড়তেছে, এখনই আবার বাতাস, এখনই আবার থেমে যেতেছে, মানে বন্ধ হয়ে যেতেছে। এই আর কি। আজকে আরও কিছু কাপড় ধুইতাম, কিন্তু এই যে বৃষ্টির জন্য পারি নাই, এগুলাই তো শুকায় নাই। তো যাই হোক, এখন যাই, গিয়ে নিয়ে আসি ইভাকে। এই চাদরটা না আমি আলাদাভাবে রাইখা দিছি, যখনই হ্যান্ড প্রিন্ট করি এই চাদরটা আমি খুলি, এটা আলাদাভাবে রাইখা দিছি, যেহেতু আমার মাঝে মাঝে কাজে লাগে, তার জন্য। এই যে যাই, রাস্তাঘাট ভেজা, রিক্সা দিয়ে যেতে হবে। রাস্তাঘাট একেবারেই ভেজা। যে এবার চলে আসছে, আসরের আজান দিয়ে ফেলছে। আচ্ছা, কেন? আমার ভাল লাগে না একদম। আচ্ছা, আমি এখানে এবার স্কুলের জন্য একটা পুডিং বানাচ্ছিলাম, ওর গার্হস্থ্য পরীক্ষা আর কি। তো ওই পরীক্ষার জন্য ওর কিছু একটা খাবার বানিয়ে দিতে হবে, তার জন্য আমি এই যে লাচ্ছা পুডিং বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি প্রথমেই ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। ক্যারামেলটা তৈরি করে নেওয়ার পর এখানে চারোদিকে আমি ছড়িয়ে দিচ্ছি। তো আমি মানে কিভাবে বানাচ্ছি সেটা দেখাই। তো হার্ট শেপ যে মোলটা আছে সেটার মধ্যে বানিয়ে নিচ্ছি আর কি। তো স্কুলে যেহেতু দিব, আর 3টা ডিম দিয়ে আজকে তৈরি করব। এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম 3টা ডিম, তারপর এখানে দিয়ে দিচ্ছি দুধ। তারপর দুধের সাথে কিন্তু চিনিটা জাল করে নেওয়া যায়, কিন্তু আজকে দুধের সাথে চিনিটা জাল করি নাই, আমি ভুলে গিয়েছিলাম। তো চিনিটা তারপর দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। দেওয়ার পর ক্যারামেলের উপর আমি মিশ্রণটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে দিব হচ্ছে লাচ্চা সেমাই। তো লাচ্চা সেমাইটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি চুলার মধ্যে বসিয়ে দিব। সীমা আক্তার আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম সালাম আপু, ভালো আছি, আশা করি তুমিও অনেক ভালো আছো। তোমার ভিডিওর জন্য অপেক্ষায় ছিলাম। অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। তো এখানে আর যে প্রবাসীর বউ আপু লিখেছেন, মাশাআল্লাহ আপু, তোমার ছেলেটা কোরআন নিয়েছে, শুনে খুব ভালো লাগলো। আমার ছেলে মাদ্রাসায় পড়ে, তুমি দোয়া করো আপু। হ্যাঁ আপু, অবশ্যই দোয়া করি, আল্লাহ যেন তোমার মনের আশা পূরণ করে দেয়। তো সবাই আমিন বলবেন, আপুর জন্য দোয়া রাখবেন, আপুর ছেলের জন্য। এখানে আমি পুডিংটা দিলাম, দিয়ে তারপর বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এই তো দেখতে পাচ্ছেন এবার পায়ে বাবার জুতা। তো এবার ওর বাবার পা সেম আর কি,
মানে একই আর কি মাপ আর কি। তো এখানে হচ্ছে ইবা পরে নিচ্ছিল আর পরে দেখছিল, তাই আমি বলছিলাম যে ইবা পরে দেখো তোমার জুতাটা ঠিকঠাক মতো হয় কিনা। তো তারপর দেখলো, দেখার পর আহসান কোরআন শরীফ নিছে, আয়েশা ওর বাবাকে দেখাইতেছে। সবাই দোয়া করবেন আহসানের জন্য। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। এখানে কিছু আদা আর রসুন ব্লেন্ড করে নিলাম, আর নর্মাল যে রেগুলার ব্যবহার করি ওই বক্সেও কিছুটা রাখছে, আর এগুলো হয়েছে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তো এখন কিছুদিনের জন্য নিশ্চিন্ত। পুডিং আমি চেক করে উঠিয়ে নিয়েছি একেবারে, রুটি যে বানাই ওই বক্সের মধ্যে নিয়ে নিয়েছি, কারণ স্কুলে যেহেতু নিয়ে যেতে হবে তার জন্য। জান্নাত আর জীবন আপু লিখেছেন সব কিছু মিলিয়ে অনেক সুন্দর হয়েছে আপু, ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো, আল্লাহ হাফিজ। তো হ্যাঁ আপু, মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা, আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজতে রাখেন, ভালো রাখেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে গিয়েছিলাম এহসানকে আনতে, 2 মেয়ে এখনো ঘুমাচ্ছে। তো কিছু জিনিস লাগার ছিল, এগুলো বিস্কুট, তারপরে এগুলো নিয়ে আসছি, সবজি, শুটকি। আপনাদের ভাইয়ের জন্য কি কি রান্না করব সেই বুঝে আমি মিলিয়ে সব কিছু নিয়ে আসছি। তো এই আর কি। তো আজকে কি কি রান্না করব, যদিও বা সব কিছু মানে দেখাতে না পারি, কি কি রান্না করি সেগুলা অবশ্যই মানে ওইগুলো আর কি দেখাবো আপনাদেরকে। তো দেখা যাক কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি। মুরগি ভিজিয়ে রাখছি, আর এই যে দেখেন ধোয়াধুয়ি হয়ে গেছে পুডিংয়ের, এগুলো আমি ধুতে পারি না, অনেক কাজ করছি। আর ওইদিকে তরকারি গরম করে রাখছে ওদেরকে খাবার দেওয়ার। এই যে চেয়ারগুলা একটা কাজ আছে আজকে, তো চেয়ারগুলাকে যেখান থেকে বানাই নিয়ে আসছি ওইখানে মানে উনি আসবে আর কি, একটুখানি সমস্যা আছে বলতে কি বানিশে একটু সমস্যা আছে। তো ওনাকে বলাতে উনি বলছে উনি মানে বৃষ্টির কারণে কিছুদিন ধরে আসতে পারতেছে না, কিন্তু মানে উনি আজকে এখন আমাকে দেখে বলতেছে যে উনি আসতেছে। তো দেখা যাক, বাইরে নিয়ে আবার একটুখানি মানে চেয়ারে কোনো সমস্যা নেই, বানিশে একটু সমস্যা ছিল আর কি। তো ওইটা বলাতে উনি বলছে সমস্যা নেই, বাসায় গিয়ে আমি করে দিয়ে আসবো। তো এই আর কি, বেশি দিন তো হয়নি, আপনারা জানেনই। এই যে তো উনি আসতেছে, দেখা যাক করে ডেকে। এই যে কি কি রান্না করি সেটা বলবো আপনাদেরকে। এখানে পেঁপে নিয়ে আসছি, গাজর, টমেটো, ধনিয়া পাতা, লেবু, তারপরে এই যে এখানে একটা ভাজি করব, তারপর হচ্ছে আমডাল রান্না করব, তারপর হচ্ছে গিয়ে রান্না করব হচ্ছে গরুর মাংস রান্না করব। এখানে দেখেন পুঁই শাক নিয়ে আসছি, একটা ভাজি করব, শুটকি ভাজি করব। তো আর কি কি রান্না করি দেখি। আর এবার জন্য তো একটা পুডিং বানালাম, ওদের স্কুলে নাকি গার্হস্থ্য পরীক্ষার মধ্যে পুডিং লাগবে, পুডিং না যে কোনো খাবার লাগবে। তো আমি বললাম কি যে পুডিংটা বানাই দে, লাচ্ছা পুডিংটা। তো সেটা তো বানিয়ে রাতের বেলা রেখে দিয়েছি, সেটা আপনাদেরকে বলেছি মানে রেসিপিটা শেয়ার করেছি। আর এইদিকে দেখেন আমি সব কিছু রেডি করছি, এখন দুপুরে রান্না বান্নাও করতে হবে, আবার চেয়ারগুলা ঠিক করার জন্য বানিশটা দেওয়ার জন্য উনি আসতেছে। তারপর আবার রাতে, এখন তো রান্না করব, আবার রাতের বেলা কিন্তু আবার আমার রান্না করতে হবে। তো এই আর কি, একটা ভাজি করব, তারপর লইটা শুটকি নিয়ে আসছি, লইটা শুটকি রান্না করব, তারপর হচ্ছে আমডাল রান্না করব, গরুর মাংস রান্না করব, এগুলাই থাকবে আর কি। আর হ্যাঁ, একটুখানি মাছ রান্না করব। তুমি টাওয়াল পরছো কেন? আর একটা মাছ রান্না করবো আর কি, শিং মাছ আছে, ওই জন্যই পেঁপেটা নিয়ে আসছি শিং মাছটাকে পরিষ্কার করার জন্য। আর এই তো আর ইয়ে নিয়ে যাব। আর এদিকে বলছিল রুটি আর মাংস নিয়ে যাওয়ার জন্য, খাওয়ার জন্য আর কি, যেহেতু সকালবেলা আসবে। তো তারপর ভাবলাম রুটি মাংস নিয়ে মানে বাচ্চারা বমি করবে, আমার নিজেরও এই সমস্যা আছে, আমি তো কিছু খাই না। তো তারপর কি করলাম যে করলাম কি জানে, পাস্তা নুডলস রান্না করে নিয়ে যাব আর কি, গাজর, মাংস টাংস এগুলা দিয়ে। তো তারপর দেখাবো আপনাদেরকে।
কি কি রেডি করি। আপনাদের ভাইয়ার জন্য যা যা রান্না করব ওই বুঝে আমি বাজারে গিয়েছিলাম, গিয়ে সব কিছু নিয়ে আসছি। আর দুপুরবেলা যেহেতু ওই যে আমাদের চেয়ারটা বার্নিশ করার জন্য আসবে, তো ওনাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করতে হবে। তো তারপর আমি ওই বুঝে শর্টকাটে রান্না করেছি, যেহেতু আমার রাতের বেলা আবারও রান্না করতে হবে তার জন্য। তো এখানে আমি যে মুরগির মাংসটা কষিয়ে তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে মশলাটা কষিয়ে দিয়ে দিলাম আর কি মুরগির মাংসটা। তো এইখানে যে এবার সময় হয়ে গেছে, এহসানকে বললাম তুমি পাঞ্জাবিটা পরো, এবার আপুকে আমি দিয়ে আসি। তো এহসানকে আয়সা দিকে যেই সেই দুষ্টামি করতেছে, তারপর ওকে এসে রেডি করলাম করে। আর এদিকে মুরগির মাংসটা হয় নাই যে আমি একসাথে নিয়ে যাব, মাংসটাকে আমি ঝোল দিয়ে তারপর একদম লো করে বসিয়ে চলে গিয়েছিলাম। আয়সা দেখি সুন্দর মতো হয়ে গিয়েছে। আর এই যে পুডিংটা বক্সের মধ্যে রেডি আছে, এখন ইবা আর আমি যাচ্ছি আর কি স্কুল, ইবাকে দিয়ে আসবো। পয়সা তারপরে এই যে সরঞ্জাম সব কিছু নিয়ে এসে এখন এগুলাকে নতুন করে আবার বার্নিশ দিবে। ওনাকে বললাম আপনার বার্নিশটা মনে হয় একটু পাতলা বেশি পড়ছে, তার জন্য এরকম হয়েছে। মানে বার্নিশটা না খুব তাড়াতাড়ি একটু হালকা হয়ে গেছিল, এখন আবার সুন্দর করে দিবে। আর এই যে এবার রেডি, ইবাকে দিয়ে আসো তারপরে এহসানকে নিয়ে যাব। আসো, তরকারি হচ্ছে। এত বড় ছুরি যে নিবা আবার দেখে সেরা আইন, কিন্তু কারো শরীরে যেন না লাগে, মনে যাতে থাকে। আর এটা রুটির বক্স নিয়ে এসে হ্যাঁ ম্যাম জিজ্ঞেস করলে বললো এটা 30 টাকা। না ধরো, এবার ধরো ধরো, চকলেট গুলা থাক আর এইগুলো নিয়ে যাবো জায়গা মো। হ্যাঁ 4:45টার সময়, কালকের সময় না। আসলাম, আসার পর ওনাদের জন্য একটু চা রেডি করেছি। তো ওনাকে জিজ্ঞেস করেছিলাম, উনি বলছে রং চা খাবে, তো এই তো লাল চা করে নিয়েছি আর বিস্কুট দিলাম। যে দেখেন আমাকে কাল রাত থেকে এগুলা ছিলতেছে, আজও ছিলা শেষ হয় নাই, ছিলতেছে। তো ওর বাবার জন্য শুটকি ভাজি করব, ওর বাবা তো খুবই পছন্দ করে। তাই আর কি দুপুরে রান্নাবান্নাও ওই পাকে করতেছি। ইবাকে স্কুলে দিয়ে আসলাম পরীক্ষার জন্য, আর এহসানকে মাদ্রাসায় দিয়ে আসছি। তো এখন আবার ওই যে ওনারা কাজ করতেছে, ওনাদেরকে চা করে দিলাম। তারপর এখন ওনারা খাবে আর কি, যাই রান্না করছি আর কি এগুলাই দিব। এই যে খাবার দাবার রেডি করছি, উনি সুন্দর করে এই যে টেবিলটা বার্নিশ করে দিয়েছে। আর ওনাদের জন্য খাবারটা আমি রেডি করছি। এই যে আজকে খাবার মধ্যে ছিল ডিম বোনা, তারপরে তো মুরগির মাংস কষাইছি, পুঁই শাকটা খুবই অল্প হয়ে গেছে, চাল কুমড়া দিয়ে মাছ। এটি আমাদের আজকের খাওয়া দাওয়া। আমাদের ঘরে শাক সবজি থাকবে না এটা তো হতেই পারে না, অনেক শাক সবজি সবসময়ই থাকে। আর এই যে দেখেন চেয়ারগুলো এতদিনে মনে করেন যে বার্নিশটা এর আগে না খুবই পাতলা পড়ে গেছিল, এখন একদম ঠিক হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এই হচ্ছে ব্যাপার। তো যাই এগুলোর মধ্যে এখন বসা যাবে না, তো অন্য একটা চেয়ার দিব ওনাকে বসার জন্য। তো আম্মাও এখন খেয়ে নেবে, উনি খেয়ে নেক, আমার নামাজ শেষ, আম্মাও বসে পড়বে। আপনাদের ভাইয়া যেহেতু আসবে, এবার বাবা যেহেতু আসবে, সবাই তো একসাথে খাওয়া দাওয়া হবে। তো বিকেলের জন্য একটা যেমনই পারি পুডিং তৈরি করব ভেবেছিলাম, অনেক বড় করে বানাবো। ওই যে পুডিংয়ের যে দুধটা আছে সেটা বসিয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম গোসল করতে, এসে দেখি অর্ধেক দুধ পড়ে গেছে, একদম ঘন হয়ে কনডেন্স মিল্কের মতো হয়ে গেছে, ওই দুধটা পড়ে গেছে, কেমন লাগে। তারপর গরুর দুধ দিলাম, দিয়ে আবার একটু বাড়িয়েছি। তো 8টা ডিম দিয়ে পুডিংটা তৈরি করেছি। আর এইখানে আমি বড় একটা যে মাংসের প্যাকেট খুলে নিয়েছি। তো ফ্রিজ থেকে ডিপ ফ্রিজ থেকে খুলে দেখবেন রান্না করলে মাংস একেবারে অনেকটা কমে যায়। তো এখানে আমি মাংসটা খুলে নেব, খুলে তারপর হচ্ছে গিয়ে আমি আরও কিছু কাজ করে নিব আর কি। তো কাজ তো আর কি বলে, কাজের তো আর শেষ থাকে না, একটার পর একটা কাজ করেই যাচ্ছি। তারপর বাইরে যাচ্ছি, আসা যাওয়া করতেছি। এম লাইফস্টাইল ব্লগার আপু লিখেছেন, আপু একজন মা পারে ছেলে মেয়েদের জন্য সব কষ্ট মেনে নিয়ে সন্তানদের খুশি রাখতে। একদম ঠিক বলছো আপু,
এখানে দুধের মধ্যে চিনি দিয়ে আমি বসিয়ে দিয়েছি। তো দুধটা জাল হতে থাক, ওই ফাঁকে আমি গিয়েছিলাম গোসলে আর কি। তারপরে আমার এই সর্বনাশটা হয়ে গেল। তারপর চুলা টুলা মুছতে মুছতে, পড়া তো বড় কথা না, চুলা তারপরে এই যে গ্যাস বানাও অনেক কিছু মানে হয়েছে, ধুইতে হয়েছে আমার। মানে পাতিলটা এখানে বসাইছিলাম না, আমি গোসল করতে চলে গেছি এটাকে মানে কমায় আর কি। তো দুধ উপর ওইটা পড়তে 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 একদম খারাপ অবস্থা। তারপর আবার গরুর দুধ দিলাম, দিয়ে সব কিছু আবার রেডি করে গেলাম ঠান্ডা হতে থাকো। আর এদিকে গরুর মাংসটা তো ভিজাইয়া গেলাম, আর সব কিছু ধুয়েটে একদম পরিষ্কার যতটুকু পারছি করে নিয়েছি। আর এদিকে দেখেন এই যে আস্তে আস্তে করে শুকাচ্ছি। ইবাকে গিয়ে নিয়ে আসি, এবার সময় হয়ে গেছে। আমার মনে হয়েছে এতক্ষণে বার্নিশটা মানে ঠিক হয়েছে, তার জন্য কিন্তু এই যে মানে একটু হালকা হয়ে গেছিল। আর এদিকে বারান্দা তারপর সিঁড়ি সব কিছু ঝাড়ু টাড়ু দিয়ে মুছা নিছি। আর এই যে দেখেন কাপড়, এখানে একটা পাতলা কম্বল আর এখানে একটা কাঁথা ধুয়ে দিছি। তো এই যে দিনের কারণে শুকায় না, আর আগেই ধুয়ে দিতাম। এই যে বাঙালি পুরুষের জাতীয় পোশাক লুঙ্গি, দুইটা লুঙ্গি ধুয়ে দিছি, একটা নতুন, একটা হচ্ছে নতুন আর একটা হচ্ছে পুরানো। পুরানো বলতে কি শুধুমাত্র এর আগের বার যে ছুটিতে আসছিল, মাত্র 28 দিনের ছুটিতে আসছিল, তো এটাকে পুরান বলে না, রেখে দিয়েছিলাম, এখন ধুয়ে দিছি, দুইটাকেই ধুয়ে দিলাম। আর এই যে পাপোশটা এখানে রাখা দেই। এখন আমি যদি এই ভিডিওটা শেষ না করি তাহলে দেখা যাবে কি আমি আপনাদের সাথে ভিডিওটা মানে পরদিনে গিয়ে শেয়ার করতে পারবো না। তো বাকি যা যা রান্না আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, ওটা হচ্ছে সন্ধ্যার পর করব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেই। আর আপনাদেরকে তো বললামই আপনাদের ভাইয়ের জন্য কী কী রান্না করব, যেমন শুটকি ভাজি, গরুর মাংস আলু দিয়ে রান্না করব, একটা বড় করে পুডিং বানাবো যেন সবাই খেতে পারে, শুধু আপনাদের ভাইয়ের জন্য না, সবাই যেন খেতে পারে। তারপর হচ্ছে গিয়ে রান্না করব হচ্ছে আমডাল, তারপর একটা ভাজি করব, ভাত। আচ্ছা, যা যা করি সব কিছু পরের ব্লগে আবার অবশ্যই দেখতে পারবেন। তো আজকে আর ভিডিওটা বাড়াই না, তো এখন ইবাকে গিয়ে নিয়ে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ।